الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ضد له ولا ند له أجمل أجدر أنور أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যাগণ তাহার চেয়ে আমার নবীজি আপন তাদের চেয়ে অধিক ভালো নবীজিকে না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নাই রে সময় যায় পর দরদ নবী মোস্তা
মোহাব্বত জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফের অনেক ফজিলত। আমরা যেভাবে দরুদ শরীফ পড়তেছি অনেকের জবান বন্ধ, কিন্তু দরুদ শরীফের যে ফজিলত তা যদি আমরা জানতাম এবং দেখতাম, সারাক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তাম। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু 10টি রহমত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেয় এবং 10টি গুনার পরিবর্তে তার আমলনামার মধ্যে 10টি নেকি সংযুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক একবার দরুদ শরীফের বিনিময়ে ওই বান্দার মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, দরুদ শরীফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, সাল্লু, তোমরাও তার উপর দরুদ শরীফ পড়ো, ইউসাল্লিমু তাসলিমা, এবং সম্মানের সাথে সালাম জানাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবের মধ্যে 2500 দরুদ শরীফ যুক্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে 2500 দরুদ শরীফ লিখেছেন। এর কারণ কি? কোন সময়ের পরে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওনার মুরিদানদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে বের হলেন, মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, মরুভূমি দিয়ে যাচ্ছে। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে ছিলেন ওনার সফর সঙ্গী কয়েকজন। হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমির রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এমন একটা সময় আসলো যে সময়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হযরত সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদানের ডাক দিয়া কো, হুজুর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, যদি একটু পানির ব্যবস্থা করা যাইতো তাহলে আমরা একটু ওযু করে নামাজটা পড়ে নিতাম। আরো কয়েকজন বলে, হুজুর, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই,
যদি একটু পানির ব্যবস্থা করা যাইতো তাহলে আমরা একালে নামাজটা পড়ে নিতাম। আমাদের গলাও শুকায় গেছে, পানি খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি সফর সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির মধ্যে পানির খুঁজে বের হয়ে গেল। পানি খুঁজতেছে, চতুর্দিকে পানির কোনো ব্যবস্থা নাই। যাইতে যাইতে মরুভূমির এক প্রান্তে দেখা যায় একটা কূপ, পানির কূপ দেখা যায়। ওই পানির কূপের মধ্যে যাইয়া সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে এই কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই। এত নিচে, এত গভীরে পানি আছে, কিন্তু পানি অনেক নিচে, পানি তোলার কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি হতাশ হয়ে গেলেন। আরে আমার বাবাজিরা, ও আমার মুরব্বী বাবারা, দরুদ শরীফের ফজিলত বোঝানোর জন্য বলতেছি। দরুদ শরীফের মর্যাদা কেমন সেটা বোঝানোর জন্য আমি বলতেছি। হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি হতাশ হয়ে গেলেন। সবাই হতাশ হয়ে দাঁড়ায় রইল। এমন অবস্থায় একজন বাচ্চা মেয়ে কূপের দিকে এগিয়ে আসলো। আয়েশা ডাক দিয়া কো, হুজুর, ও হুজুর, আপনাদের বাড়ি কোথায়? কোথায় থেকে এসেছেন? আপনাদের পরিচয় কি? সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মা গো, আমার নাম হলো সুলাইমান জাযুলি। ও মা, আমি সফরের উদ্দেশ্যে আমার সঙ্গীদেরকে নিয়ে বের হলাম। এখন মরুভূমির মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাদের গলা শুকায় গেছে, পানির কোনো ব্যবস্থা নাই। ও মা, আমরা এখানে পানি পেয়েছি, কিন্তু আমাদের পানি তোলার মতো কোনো জিনিস আমাদের কাছে নাই, কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও মা, এখানে পানি তোলার তো কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাযুলি তাকায় দেখে এই পিচ্চি মেয়েটা কি যেন পরে এই পানির এই কূপের মধ্যে সে ফু দিয়া দিল। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন এই নিচের কূপের পানিগুলো উপরে উঠে গেছে। পানিটা যখন উপরে উঠে গেল, সুলাইমান জাযুলি সফর সঙ্গীদেরকে নিয়ে ওযু করলেন। তৃষ্ণা মিটায়া তিনি পানি পান করলেন। পানি পান করার পরে নামাজ আদায় করে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে পিচ্চি মেয়েটা তো আর নাই। ওই পিচ্চি মেয়েটাকে খোঁজ করে সুলাইমান জাযুলি এক পর্যায়ে ওই মরুভূমির এক প্রান্তে চলে গেল হাঁটতে হাঁটতে। হযরত সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি যায়া মরুভূমির এক প্রান্তের মধ্যে সেই মেয়েটাকে পেল। পাওয়ার পরে ডাক দিয়া কয়, মা, ও গো আমার প্রাণের আম্মা জান, এমন কি জিনিস পড়লাম, আমাদের কাছে পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, আমরা পানি তুলতে পারলাম না। এমন কি জিনিস তুমি পড়লাম, এমন কি জিনিস তুমি পরে পানির মধ্যে পো দিলা, যার কারণে সেই নিচের পানিগুলো পরে উঠে গেছে। সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মা গো, এই জিনিসটা তুমি আমাকে শিখায়া দিবানি? ওই পিচ্চি মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর, আমরা হচ্ছি গরিবের ঘরের সন্তান। ও হুজুর, আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমার আম্মা জান আমাকে
শিখাইয়া দিছে, ও মা তোমরা তো হলা গরিব ঘরের সন্তান, পাহাড়ের মধ্যে বেড়া বকরি রাখতে হবে। ও মা তোমাকে আমি একটা জিনিস শিখা দেই, যখন তুমি সময় পাইবা গো মা, যখন তুমি বেড়া বকরি গুলো রাখতে যাইবা, সদা সর্বদাই আমার নবীর উপর দরুদ শরীফ পড়বা। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই মেয়েটা ডাক দিয়া হুজুর, যখন দেখলাম পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই, তখন আমি কি করলাম, আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়ে এই পানির কূপের মধ্যে একটা তুতু নিক্ষেপ করলাম। ও হুজুর, এই দরুদ শরীফ পড়ার কারণে, এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপের নিচের পানিগুলো উপরে উঠায়া দিছে। এরপরে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে ২৫০০ দরুদ শরীফ লিপিবদ্ধ করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত আছে না নাই? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন মানুষের দোয়া আমার আল্লাহ কবুল করে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর দরুদ শরীফ পড়া না হয়, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহর উপর দরুদ শরীফ না পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল নামাগুলো আসমান এবং জমিনের মধ্যস্থানে ঝুলন্ত অবস্থায় রাখে। আর যখন আমার হাবিবুল্লাহর উপর দরুদ শরীফ পড়া হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামাগুলো কবুল করে নেয়। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাকা পয়সা বাড়ি গাড়ি জীবন ভরা চোর চাতুরি, মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি
দয়ালো ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা कोई सलीका ए आरज़ू का कोई सलीका ए आरज़ू का न बंदेगी मेरी बंदेगी है ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका के बाट अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ओ ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা তো ওয়াজ করবার জন্য উঠি নাই ওয়াজ করবে আমার পরে আসবেন যিনি তিনি ওয়াজ করবেন পীর সাহেব হুজুর আমরা শুধু একটু আওয়াজ দিয়ে যাই আওয়াজ ছাড়া তো আপনারা মাহফিলের প্যান্ডেলে আসতে চান না এই জন্য একটু আওয়াজ দিয়া যাই আপনারা আসেন ওয়াজ করবেন পীর সাহেব হুজুর ঠিক কিনা বলেন তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তৌফিক দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব শুনতে রাজি আছেন তো আর যারা প্যান্ডেলের বাহিরে অযথা সময় নষ্ট করতেছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আজকের এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না আজকের এই মাহফিলে একজন আওলাদে রাসূল আসবেন একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি আসবেন এই মাহফিলটা অন্য মাহফিলের সাথে তুলনা করা যায় না এখন তো মাহফিল হয় কিন্তু সব মাহফিল এখন জান্নাতের বাগান না কোন কোন মাহফিল আবার জাহান্নামের বাগানও হয় ঠিক কিনা বলেন এমনও বক্তা আছে যারা মাহফিলের মধ্যে আসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করে যায় ঠিক কিনা বলেন এমনও বক্তা আছে যারা মাহফিলের মধ্যে আসে শ্রোতাদেরকে বিয়াদবি শিক্ষা দেয় নবীর শানে কিভাবে কথা বলতে হবে সেই জ্ঞানটুকু তারা রাখে না নবীর শানে কাউবয় শব্দ ব্যবহার করে মা খাদিজার শানে ইনটেক না ভার্জিন না তারপরে তালাক খাওয়া এই সমস্ত শব্দ মা খাদিজার শানে ব্যবহার করে বক্তারা তারপরে নবীজির মাক্কি জীবনকে যেই বক্তাগুলো ক্রিকেট খেলার ম্যাচের সঙ্গে তুলনা করে ক্রিকেট ম্যাচের সঙ্গে যারা তুলনা করে ওই সমস্ত বক্তাদেরকে আইনাও মাহফিল করা হয় ঠিক কিনা বলেন আমাদের এলেম কম হতে পারে কিন্তু
নবীজির শানে যদি কেউ বিয়াদবি করে আমাদের কলিজায় আঘাত লাগে, ঠিক কিনা বলেন? কাজেই এই জন্য কামেল আল্লাহর ওলিগণ বলেন, বাবা সব মাহফিলে যাবা না। কোন কোন মাহফিলের মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়, আর কোন কোন মাহফিলের মধ্যে বেঈমান হওয়া শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যাবেন যেই মাহফিলের মধ্যে রাসূলের শানে আদব শিক্ষা দেওয়া হয়, সেই মাহফিলের মধ্যে যাবেন যেই মাহফিলের মধ্যে রাসূলুল্লাহর শান আছে। এমনও আছে যারা রিসালাতকে বাদ দিয়ে শুধু তাওহীদ প্রতিষ্ঠিত করতে চায়। যেমন দুধ ছাড়া মাখন হয় না, মাখন ঘি হয় না, তেমনি তাওহীদ বাদ দিয়ে রিসালাত বাদ দিয়ে তাওহীদ আশা করা যায় না। তাওহীদ এবং রিসালাতের সমন্বয় হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? শুধু তাওহীদ তাওহীদ করবেন রিসালাত বাদ দিয়ে, এটা কখনো আশা করা যায় না। আবু জাহেলও তাওহীদ বিশ্বাস করত কিনা বলেন? আবু জাহেল তাওহীদ বিশ্বাস করত, আল্লাহ যে এক সেটা আবু জাহেলও বিশ্বাস করত, ফেরাউনও বিশ্বাস করত, কিন্তু মানত না কারে? রিসালাত মানত না। রিসালাত না মানার কারণে তারা কাফের। আর যে তাওহীদ এবং রিসালাত দুইটাই মানবে তারাই হচ্ছে মুমিন, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলুন আমিন। এখনো যারা বাহিরে আছেন মেহেরবানি করে বলবো, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক এমনও হতে পারে আজকের এই মাহফিলের ওসিলায় আপনার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছি এবং সেই কুরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কুরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, যেই কুরআনুল কারীমকে, যেই কুরআনুল কারীমের আলো, কুরআনুল কারীমের নূর কোন মানুষ চাইলে ফু দিয়ে নিভিয়ে দিতে পারে না। সারা বিশ্বে কুরআনুল কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারা চায় কোরআনের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দেওয়ার জন্য। বিশেষ করে মুসলমানদের মধ্যে সব সময় দাঙ্গা বাজিয়ে রাখে যেই রাষ্ট্রটা, সেটা হচ্ছে আমেরিকা, ঠিক কিনা বলেন? সেই আমেরিকার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। সেই গজব নিবানোর মতো তাদের এখনো কোনো আবিষ্কার হয় নাই, এখনো কোনো এমন কোনো আবিষ্কার নাই যে গজব তারা নিবাইতে পারে। এমন ভাবে আগুন ধরতেছে, এখন পর্যন্ত আগুন নিবে নাই। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার গজব। যে রাষ্ট্র সব সময় মুসলমান এবং কাফের মুশরিকদের মধ্যে দাঙ্গা বাজিয়ে রাখে, দাঙ্গা বাজিয়ে রাখে, সব সময় ঝগড়া লাগিয়ে রাখে, তারা বুলেট, বোমা, যেগুলো অস্ত্র তারা তৈরি করেছে মুসলমানদের বুকে চালানোর জন্য। আর যদি কাফের মুশরিকদের মধ্যে যুদ্ধ না হয়, তাদের এগুলো চলবে না। এই কারণে তাদের পুঁজি বাড়ানোর জন্য, ব্যবসায় লাভবান হওয়ার জন্য তারা সব সময় কি করে? দাঙ্গা বাজিয়ে রাখে সেই মুনাফিকের দল। কাজেই আল্লাহ তাআলার গজব তাদের উপর নাজিল হয়েছে।
এখন পর্যন্ত সেই আগুন নিভাইতে পারে নাই। এমন কোন আবিষ্কার হয় নাই তাদের এখন পর্যন্ত, এমন একটা জিনিস আবিষ্কার করতে পারে নাই যারা আগুনটা নিভাইতে পারে। এগুলো আল্লাহ তাআলার গজব। কাজেই ইসলামের আলোকে কোন মানুষ চাইলে সহজেই নিভিয়ে দিতে পারে না। এর হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আর জোরে বলুন, কে নিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি, কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। সেই কোরআন হেফাজতের দায়িত্ব আমি পাহাড়ের উপর দেই নাই। সেই হেফাজতের দায়িত্ব, সেই কোরআন হেফাজতের দায়িত্ব কোন মানুষের উপরে আমি আল্লাহ দেই নাই। জিন জাতির উপর দেই নাই, মানব জাতির উপর দেই নাই, কোন ফেরেশতাদের উপরও দেই নাই। সেই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতি হাতের মধ্যে নিয়েছি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন কিভাবে? হেফাজত করবে আমাদের মাধ্যমে, হেফাজত করবে আমাদের মাধ্যমে। দেখেন, কুরআনুল কারীম যদি, যতগুলো কুরআনুল কারীম আছে লিপিবদ্ধ করা আছে, সেই কিতাবগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কুরআনুল কারীম যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও কুরআনুল কারীমকে পৃথিবী থেকে বিদায় দেওয়া সম্ভব না। এর কারণ কি? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ শুধু বাংলাদেশের মধ্যে রয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সেই কোরআনগুলো যদি জ্বালিয়ে চারকার করে দেওয়া হয়, তারপরেও কোরআনুল কারীম পৃথিবীর মধ্যেই থেকে যাবে। কারণ কি জানেননি? হাজার হাজার হাফেজে কোরআন রয়েছে, যারা একটানা জায়গার মধ্যে দাঁড়িয়ে পুরা কোরআন শরীফ শোনায়া দিতে পারে। আছে না নাই? এমনও হাফেজ আছে যারা এক জায়গায় দাঁড়িয়ে সারা কোরআন শরীফ মুখস্থ শোনায়া দিতে পারে। তাদের মাধ্যমে, সেই মানুষের মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুরআনুল কারীমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে মুমিনদের জন্য শিফা হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে মুমিনদের শিফা হিসেবে প্রেরণ করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআনকে মুমিনদের জন্য রহমত বলেছেন, শিফা বলেছেন। সেই কোরআন যারা মনে প্রাণে বিশ্বাস করবে, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীম গ্রহণ করতে চাই কি চাই না? যদি কিভাবে প্রমাণ করব আমরা কোরআনুল কারীম আমরা বিশ্বাস করি? কোরআনুল কারীমে যা কিছু আল্লাহ পাক আদেশ করেছে সেগুলো তো আমরা মানি না, আর যা নিষেধ করেছেন তা নিয়ে শুধু আমরা বাড়াবাড়ি করতেছি। ঠিক কিনা বলেন? যেগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য হারাম করে দিয়েছে, সেই জিনিসগুলো আমরা গ্রহণ করতেছি, আর যেগুলো আল্লাহ পাক আমাদেরকে মানার কথা বলেছে, আমল করার কথা বলেছে, সেই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এখন আমরা মানুষকেও সেজদা দেই। ঠিক কিনা বলেন? কথা বলেন না? এখন আমরা মানুষকেও সেজদা দেই। এগুলো হচ্ছে শিরক। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ
ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যেগুলো আল্লাহ পাকের জন্য প্রযোজ্য, যেগুলোর জন্য আল্লাহ পাক উপযুক্ত, সেই জিনিসগুলো অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। বাংলাদেশের মধ্যে এমন পীর সাহেব আছে যারা মুরিদানের কাছ থেকে সেজদা নেয়, অথচ আল্লাহর রাসূল বলেন যদি আল্লাহ পাক আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ পাকের পরে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতেন, আমি রাসূল তাকে অনুমতি দিতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। মহিলাদেরকে আল্লাহর রাসূল নির্দেশ দিতেন যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। এতে কি বোঝা যায়? সেজদার উপযুক্ত কোনো মানুষ হইতে পারে না, সেজদার উপযুক্ত কোনো ভণ্ড পীর হইতে পারে না। যারা মুরিদানের কাছ থেকে সেজদা নিবে তারা কখনো খাঁটি পীর হইতে পারে না, তারা শয়তান, তারা ভণ্ড, তারা লানত-প্রাপ্ত, তারা কখনো খাঁটি পীর হইতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হৃদয়ে লালন করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হৃদয়ে লালন করি, কোন ভণ্ড পীরের আকীদা আমরা লালন করি না। দেশের মধ্যে খাঁটি পীর আছে, আপনারা তো খাঁটি পীরও চিনেন না, খাঁটি ঘিও চিনেন না, খাঁটি ঘিও চিনেন না, খাঁটি পীরও চিনেন না। যেই পীরের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নতের কোনো আমল নাই, সেটা সুন্নি না, সেটা ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাতকে তারা কলঙ্কিত করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কি করেছে? কলঙ্কিত করেছে। আল্লাহ পাক যেটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেটাকে বাদ দিয়ে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে তারা গ্রহণ করতেছে। আমরা তো সুন্নি, আমরা কি সুন্নি? বাবার, আমাদের বিবেকটাকে একটু কাজে লাগাইতে হবে। আপনারা তো পরিশ্রম করেন ঠিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আপনারা পরিশ্রম করেন, কিন্তু জায়গা মতো পরিশ্রম করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চাইতে ভালোবাসি, বাসি কিনা বলেন? নিজের জানের চাইতে ভালোবাসি। এখন সেই রাসূলের দেখানো পথ যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা সুন্নি কিভাবে হব? আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে সুন্নি হতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমল করতে হবে, সেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নামাজের কথা বলেছে কয়বার? 82 বার। কয়বার বলেছে? 82 বার। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 82 বার বলেছে। কি এর কথা? নামাজের কথা। এখন দেখান তো আল্লাহ রাসূলের চাইতে বুজুর্গ পৃথিবীর মধ্যে আর কেউ আছে? বলেন না কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে পৃথিবীর মানুষ, রাহমাতুল লিল আলামিন এমন ভাবে তিনি নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূলের পা মোবারক গুলো ফুলে মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর রাসূলের পা মোবারক ফুলে যেত, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতেন, নামাজ পড়তেন। যদি নামাজ না লাগতো আল্লাহর রাসূল নির্দেশ দিতেন না, আদেশ করতেন না তোমরা নামাজ পড়ো। আল্লাহর রাসূল ইন্তেকাল মুবারকের আগ পর্যন্ত আল্লাহর রাসূল বলেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সালাত সালাত। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। ইয়া উম্মতি, নামাজ নামাজ, নামাজ ছাড়া যাবে না। এমন কোন সাহাবী আসেননি, এমন কোন সাহাবী আসেনি দেখান তো যে সাহাবী নামাজ পড়ে নাই। দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আমরা আল্লাহর ওলিদেরকে হৃদয়ে লালন করি, নিজের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর ওলিদেরকে। কারণ কি? আল্লাহর ওলি এই বাংলার জমিনে কোনো সাহাবী আসে নাই, কোন নবী রাসূল আসে নাই। এখানে আল্লাহর ওলিরাই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। আর সেই ইসলাম, সেই আল্লাহর ওলিদের উপহার দেওয়া ইসলাম, সেই আল্লাহর ওলিদের সম্মানকে আমরা কোনো ভণ্ডর দ্বারা কলঙ্কিত হতে দেব না।
যারা বলে নামাজ লাগবে না, বুঝেন কথা, যারা বলে নামাজ লাগবে না তাদেরকে আমরা গ্রহণ করব না। আর যেই পীর নামাজের কথা বলবে, নামাজ পড়ার জন্য মানুষদেরকে আহ্বান করবে, রসুলের সুন্নাত দাড়ি থাকবে মুখো, রসুলের সুন্নাত পাঞ্জাবি থাকবে তার শরীরে, রসুলুল্লাহর সুন্নাত টুপি থাকবে তার মাথায়, সেগুলো হচ্ছে হক্কানি পীর। ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, কাজেই আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। খাঁটি আল্লাহর ওলি কারা চিনেন? শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলার জমিনে, এই সিলেটের জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। এমন কোন ইতিহাস দেখান তো যে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ বাদ দিয়েছেন? কথা বলেন না, নামাজ বাদ দিছে? নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ বাদ দিছে? যে নাসিরউদ্দিন সিফাসালা কেমন আল্লাহর ওলি ছিলেন, তিনি ওসিয়ত করেছেন যে আমার মাজারকে তোমরা পূর্ব পশ্চিমে দিবা, পশ্চিম দিকে আমার মাথাটা দিবা। কেমন কামেল পীর, চিন্তা করেন, আমার মাথাকে তোমরা পশ্চিম দিকে দিবা। কিন্তু শরীয়তের আলেমরা কি করলো? উত্তর দক্ষিণ দিয়া দিল, বলেছে না, এটা তো শরীয়তের দৃষ্টিতে হয় না। কিন্তু আল্লাহর ওলি কেমন কামেল ওলি, যেই কামেল ওলি সেই মানুষেরা দাফন করে 40 কদমও যাইতে পারে নাই, আল্লাহর ওলি নিজের দেহ মুবারক নিয়ে মাটি সহ ঘুরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নাসিরউদ্দিন সিফাসালার জীবনীতে দেখান তো তিনি নামাজ ছাড়ছেন? তিনি আদেশ করেছেন যে নামাজ পড়তে হবে না? তিনি নামাজ পড়ছে কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি নামাজ পড়ছে কিনা? যত কামেল ওলি আছে এখনো যারা আছে, ফান্দাউতি হুজুর নামাজ ছাড়ছে, বাজুকার হুজুর নামাজ ছাড়ছে, সারসিনার যে পীর সাহেবগণ 3 জন আল্লাহর ওলি শুয়ে আছে, তারা কি নামাজ ছাড়ছে কোনোদিন? নামাজ ছাড়ে নাই। তাহলে আপনি কি এমন বুজুর্গ হয়ে গেলেন যে আপনার নামাজ লাগবে না? আল্লাহর নবী পর্যন্ত নামাজ পড়েছেন আর আপনি বলেন নামাজ ছাড়বে না? আপনি তো মুসলমানই হইতে পারেন না। ঠিক কিনা বলেন? আমাকে আবার ওহাবি ট্যাগ দিবেন না, হক কথা আমাকে বলতেই হবে, কারণ আমি খাঁটি আল্লাহর ওলিও চিনি, খাঁটি ঘিও চিনি। শিখে নিবেন, এগুলো গ্রহণ করবেন, তবেই খাঁটি সুন্নি হবেন। আর যদি নামাজ বাদ দিয়া হুকুর হুকুর করেন, এগুলো সুন্নিয়ত নয়, এগুলো শয়তানিয়ত। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কুরআনুল কারীমকে মুমিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যারা কুরআনুল কারীমকে সঠিকভাবে গ্রহণ করবে, নিজের হৃদয়ে লালন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে রহমতের ছায়ার তলে গ্রহণ করব। সেই কুরআনুল কারীমের কেমন মুজিজা! সেই কুরআনুল কারীম যদি আমরা শুনি, যদি মহব্বত করি, শুধু শুনতেই মন চায়। ঠিক কিনা বলেন? কুরআনুল কারীম যারা সুন্দরভাবে তিলাওয়াত করতে পারে, তাদের শুধু তিলাওয়াত করতেই মন চায়, তিলাওয়াত করতেই মন চায়। কাজেই কুরআনুল কারীমের বাহিরে যাওয়া যাবে না। ভাইয়েরা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন নবীজির দ্বিতীয় খলিফা, হযরত ওমর ইবনুল খাত্তাব, যে নবীজিকে এমন ভালোবাসতেন, নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসতেন, নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসতেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের বাবা খাত্তাব বলেছে, কিরে উমর, তুমি নাকি, শুনেছি আমি, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদের কালিমা নাকি গ্রহণ করেছো। তুমি যেই ব্যক্তির কালিমা গ্রহণ করেছো সেই ব্যক্তি তো হচ্ছে একটা পাগল। নাউজুবিল্লাহ কন্যা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে তলোয়ারটা হাতে নিয়া
নিজের বাবার গর্দানটা আলাদা করে দিছে। আল্লাহু আকবার বলো। কেমন ভালোবাসতেন নবীজিকে, নিজের জানের চাইতে ভালোবাসতেন। কাজেই সেই নবীজিকে ভালোবাসা সাহাবীদের আদর্শ, সেই নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসা সাহাবীদের আদর্শ, সাহাবীদের দেখানো পথ, নিজের জানের চাইতে নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে। আর যদি নবীজির ভালোবাসাই অন্তরে না থাকে, তাহলে আমরা কখনো ঈমানদার হইতে পারবো না। গর্দান আলাদা করে দিলেন সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মক্কা নগরীতে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন, ইসলামের শক্তি আল্লাহ পাক আরো 1000 গুণ বৃদ্ধি করে দিলেন। কাজেই হযরতে উমর ছিলেন একজন যুবক, যুবকদের অবদান অতুলনীয়। সেই যুবকদের অনেক অবদান রয়েছে সেই ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? যারা মুরব্বী আছেন আপনারা বলবেন যে হুজুর আমরা যে মুরব্বী, আমাদের কি নাই, আমাদের কি অবদান নাই? হ্যাঁ বাবা, আপনারাও এক সময় যুবক ছিলেন, আপনাদের অবদানও আছে। আপনারাও যুবক ছিলেন এক সময়। কাজেই যুবকদের অবদান অনেক বেশি ছিল সেই ইসলামের জন্য। আর এখনের যুবক ইসলামের জন্য জীবন দেওয়ার কথা, ইসলামকে হৃদয়ে লালন করার কথা, সেই যুবক এখন টুনিকে নিয়ে পার্কে যায়। কথা কন নাকি? যেই যুবক ইসলামের আদর্শ, নবীজির আদর্শ গ্রহণ করার কথা, সেই যুবক এখন বেগানা মহিলাকে নিয়ে পার্কে যায়, ঠিক কিনা বলেন? এগুলো কি আল্লাহ পাকের আদেশ নাকি নিষেধ? নিষেধ। এগুলো আমরা কি করতেছি? কাজেই বোঝা যায় আল্লাহ পাকের আদেশগুলো আমরা বাদ দিয়ে সব নিষেধগুলো গ্রহণ করতেছি। কাজেই যুবক, আপনাদের পায়ে হাত রেখে বলবো, আপনাদের অবদান ইসলামের জন্য অনেক বেশি। যে উমর ছিল যুবক, চেষ্টা করেন যে হযরতে উমরের মতো নিজের জীবনকে গঠন করার জন্য, চেষ্টা করেন হযরতে উমরের আদর্শকে গ্রহণ করার জন্য। আর সেই উমরের যদি আদর্শ আমরা গ্রহণ করতে পারি, আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি মিলবে কি মিলবে না? আরো জোরে কোন, মিলবে কি মিলবে না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, হঠাৎ করে শুনতে পাইল হযরতে উমরের বোন এবং ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছিল নবীজির মাথা মুবারক নেওয়ার জন্য। আবু জাহেল ঘোষণা করেছিল, যদি কেউ মুহাম্মদের মাথা আমার কাছে এনে দিতে পারে, আমি আবু জাহেল তাকে পুরস্কৃত করব। উমর দাঁড়িয়ে গেল যে আমি পারবো। রওনা হয়ে গেলেন নবীজির মাথা আনার জন্য। নবীজির মাথা মুবারক আনার জন্য রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে নবীজির একজন সাহাবীর সঙ্গে দেখা হলো, যার নাম ছিল হযরতে নাঈম ইবনে আব্দুল্লাহ। নাঈম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মুহাম্মদ উমর কোথায় যাচ্ছ? এই তরবারি হাতের মধ্যে নিয়ে কোথায় যাচ্ছ? হযরত উমর বলে, রে আব্দুল্লাহ, যাচ্ছি তোমাদের নবী মুহাম্মদের মাথা আনার জন্য। নাঈম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে উমর, নবীজির মাথা আনবা পরে, আগে যায় দেখো নিজের ঘর আগে ঠিক করো। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারা নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আগে নিজের ঘর ঠিক করো, তারপরে আমার নবীজির মাথা আনার জন্য যাইও। উমরের তো মাথা আরো গরম হয়ে গেছে যে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি, যেই নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করতেছি, এখন দেখি সেই নবীর আগুন আমার নিজের ঘরে।
সুবহানাল্লাহ কন্যা। সেই ইসলামের আলো দেখে আমার ঘরে উমরের মাথা তো আরো গরম হয়ে গেল। উমর রওনা হয়ে গেলেন ফাতিমার বাড়ির দিকে। ঘরের সামনে যাইয়া হযরতে উমর কুরআনুল কারীমের আয়াত শুনতে পাইল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত উমর শুনতে পাইল, কিছুক্ষণ সময় দাঁড়ায়া শুনলেন। দরজার মধ্যে নক করল। বোন ফাতেমা দরজাটা খুলে তাকায় দেখে উমর দাঁড়ায়া রয়েছে। উমরকে দাঁড়ায়া দেখে হযরতে উমরকে দেখে বোন ফাতেমা তরতর করে কাঁপতে শুরু করলো। উমর বলেন, আরে ফাতিমা, শুনেছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আরে ফাতিমা, আমি চেষ্টা করতেছি ইসলামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, আর সেই ইসলামকে তুমি গ্রহণ করেছো। আরে ফাতিমা, তোমাকে আমি বলবো, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মাদের কালিমা ত্যাগ না করো, মুহাম্মাদের কালিমা যদি না ছাড়ো, আমি এই মুহূর্তে তোমরা দুইজনকে আমি হত্যা করব। ফাতিমা ডাক দিয়া বলেন, ও ভাই উমর, যেই নবীজির ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, যেই নবীজির কালিমা আমার হৃদয়ের মধ্যে লালন করেছি, আমার নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবান করে দিব, তারপরেও আমি নবী আমি ফাতিমা সেই নবীজির কালিমা ছাড়তে পারবো না। হত্যা যদি করতে হয় আমাকে করতে পারো। উমর বলেন, আরে ফাতিমা, কি এমন গ্রহণ করেছ, যে ইসলামের মধ্যে কি এমন আছে রে ফাতিমা, যে ইসলামের জন্য তোমার নিজের জীবন কেনা কুরবান করে দিতে চাও? আরে ফাতিমা, আগে কি তুমি তিলাওয়াত করেছিলে আমি শুনছিলাম, কি যেন পাঠ করেছিলাম আমি শুনছিলাম, আবার আমাকে একটু শোনায়া দিবানি? ফাতিমা যখন তিলাওয়াত করতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ফাতিমা যখন সূরা ইয়াসিনের কয়েকখানা আয়াত তিলাওয়াত করলো, হযরতে উমরের পাথরের মতো কঠিন দিল মুহূর্তের ভিতরে আল্লাহ পাক নরম করে দিলেন। চিৎকার করে আল্লাহু আকবার। কাজেই সেই কোরআনের মধ্যে রয়েছে মুমিনদের জন্য শেফা, সেই কোরআনের মধ্যে রয়েছে মুমিনদের জন্য রহমত। আল্লাহু আকবার বলুন। হযরতে উমর সেই কোরআন কারীমের আয়াত শুনে উমরের দিলটা তো নরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে, রে ফাতিমা, তুমি যে কোরআনুল কারীম আমাকে শুনাইলা, আমি বিশ্বাস করেছি সেই কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আরে ফাতিমা, যে কোরআন তুমি তিলাওয়াত করেছো, যে কোরআন তুমি হৃদয়ে লালন করেছো, আমি বিশ্বাস করলাম সেই কোরআন কখনো মুহাম্মদের বানানো হতে পারে না। আরে ফাতিমা, আমাকে নিয়ে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। উমর চলে গেলেন নবীজির দরবারে।
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, দেখা যায় উমর আসতেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, উমরের গর্দানটা আমি পালায়া দেই। আল্লাহর নবী ডাক দিয়া করে, উমর, আবু বকর, গর্দান পালাইতে হবে না, সেই উমর এখন আর আগের উমর নাই। আল্লাহর নবী গায়েব জানতেন কি জানতেন না? আরো জোরে কোন জানতেন কি জানতেন না? জানাইছে কে? আল্লাহ। আল্লাহ যদি জানায় দেয় আমাদের কোনো অসুবিধা আছে? এখন তো এমন ব্যক্তি আছে যারা কয় নবী গায়েব জানে না। আরে ভাই, এমন তো কোনো জিনিস নাই যা আল্লাহর রাসূলকে আল্লাহ জানায় নাই। এমন কোন জিনিস আছে? আল্লাহ পাক তো বলেন, আমি সব বলে দিয়েছি কোরআনুল কারীমে, আমি সব জানিয়ে দিয়েছি কোরআনুল কারীমে। যে কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইছেন, এখন যদি বলেন নবী গায়েব জানে না, তাহলে তো কথাটা অযৌক্তিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সেই কোরআনুল কারীমকে গ্রহণ করতে হবে। সব সময় নামাজের মধ্যে বলি, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সেই পথ নয়, তাদের পথ নয় যাদের প্রতি আপনারা লানত দিয়েছেন, যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে, সেই ব্যক্তিদের পথ নয়, তাদেরই পথ দেখান যাদের উপর আপনার রহমত নাজিল হয়েছে, যাদের উপর আপনি দয়া করেছেন, মায়া করেছেন, সেই ব্যক্তিদের পথ আমাকে দেখান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। কাজেই নামাজ হচ্ছে এমন এক জিনিস, যেই জিনিসটা মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার বলেন না? ভাইরা আমার, আপনারা কোরআনুল কারীমকে হৃদয় দিয়ে লালন করেন তো? বিশ্বাস করেন তো? তাহলে আমি যা বলি কোরআনুল কারীমের বাইরে বলি না। আমি ওলিদের পক্ষে। আমি কার পক্ষে? ওলিদের পক্ষে, কামেল মুকাম্মেল ওলিদের পক্ষে। কারণ আল্লাহর ওলিদের মর্যাদা অনেক। তারা ইন্তেকালের পরে আল্লাহ পাক তাদের ক্ষমতা আরো 1000 গুণ বাড়িয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ওলিদের পক্ষে আমি, কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে। কাজে আমাকে ভুল বুঝবেন না। আমি যা বলি কোরআনুল কারীম থেকে বলবো। গ্রহণ করার দায়িত্ব আপনার উপর। আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে হক কথা বলতে হবে। আচ্ছা বলুন তো, কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছে কে? আল্লাহ। আদেশ করেছেন আল্লাহ। আল্লাহ আদেশ করেছে নামাজের কথা। এখন যদি আমি বলি যে আপনার নামাজ লাগবে না, এখন কার কথা আপনি মানবেন? কার কথা মানবেন? আল্লাহর কথা। আমার কথা কেন মানবেন না? আমি তো আলেম। মানবেন? মানবেন না। কারণ কি? সেটা কোরআন বিরোধী কথা। কি বিরোধী কথা? কোরআন বিরোধী কথা। আপনারা হাদিস মানেন তো? মানেন হাদিস? রাসূলুল্লাহ নামাজের পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে? নামাজ পড়তে কি রাসূলুল্লাহ আদেশ করেন নাই? এখন যদি আমি বলি আপনি নামাজ পড়েন না, অথচ আল্লাহর রাসূল বলে নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না, এখন আমার কথা মানবেন নাকি রাসূলুল্লাহর কথা মানবেন? তাহলে যেই ব্যক্তি বলে নামাজ পড়তে হবে না, আপনারা তার কথা মানেন কেন? মানবেন তার কথা? মুরিদ হবেন, মুরিদ হওয়া প্রয়োজন, জরুরি বিষয়। মুরিদ হইবেন, কারণ মুরিদ যদি না হন, তাহলে যে সময় একটা এসেছে আল্লাহকে চেনা সম্ভব না। কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের হাতে হাত রাখবেন, রেখে বায়াত হইবেন, তাহলে সেই কামেল পীরের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه প্যারে হাজিরিন বলতেছিলাম যে আল্লাহর ওলি গ্রহণ করবেন কামেল আল্লাহর ওলিগণের এমন ক্ষমতা, আল্লাহর ওলিগণ পর্যন্ত গায়েবের খবর জানার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা, গায়েবের খবর জানার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে। নাসিরুল হক মাসুম চিশতি আল কাদরি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউতি রাহমাতুল্লাহি আলাইহি, জিনার সাহেবজাদা আজকে আসবেন, দ্বিতীয় সাহেবজাদা মাসুম রাহমাতুল্লাহি আলাইহি, জিনার নাম কানা স্বয়ং আল্লাহর হাবিব দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকদিন পর্যন্ত আব্দুস সাত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউতি রাহমাতুল্লাহি আলাইহির ঘরে কোনো সন্তান হয় না। আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করলেন আর আল্লাহ পাকের কাছে আল্লাহ রাসূলের উসিলা দিয়ে চাইলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আব্দুস সাত্তার যাও, আমি রাসূল বলে দিলাম তোমার একজন পুত্র সন্তান হবে, তার নাম তুমি মাসুম রাখো। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহর ওলি, যাদের সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহর যোগাযোগ মুহূর্তের মধ্যেই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা হচ্ছে আল্লাহর ওলি। এখন কার বাদ দিয়ে কারে গ্রহণ করেন, কারে বাদ দিয়ে কারে গ্রহণ করেন? যে আল্লাহর ওলিদের ক্ষমতা অনেক বেশি, মুহূর্তের মধ্যে তারা ইচ্ছা করলে রাসূলুল্লাহ জিয়ারত নসিব হয়ে যায়, তারা হচ্ছে কামেল আল্লাহর ওলি। বলতেছিলাম নাসিরুল হক মাসুম চিশতি নকশবন্দি মুজাদ্দিদি ফান্দাউতি রাহমাতুল্লাহি আলাইহি, একজন আলেমের নাম শুনছেন, নেসারউদ্দিন নেসারি ফেনী, নাম শুনছেন? ফেনীর যে নেসারউদ্দিন নেসারি সাহেব, উনি নাসিরুল হক মাসুম রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিয়ে তিনি চলে যাইতে চাইতেছেন। তখন নাসিরুল হক মাসুম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা না। উনি বলতেছে যে হুজুর, এই সময় একটা বাস গাড়ি আছে, সেই টাইম মতো আমি চলে যাই, সেই গাড়ি দিয়ে আমি চলে যাব। যেমন ধরেন 9টা না 10টার গাড়ি বলেছিল, 9টার গাড়ি। বলতেছে হুজুর 9টা একটা গাড়ি আছে, সেই গাড়িতে আমি চলে যাব। হুজুর বলতেছে, না বাবা, এখন আমি তোমাকে বিদায় দিব না, এখন তুমি যাইও না। তিনি কি করলেন? টিকিট বাতিল করে দিলেন, সেই গাড়িতে উনি গেলেন না। একটু পরেই খবর আসলো যে 9টার সময় যে বাস গাড়িটা ছিল, সেই গাড়িটা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছে। আল্লাহু আকবার কন্যা। যে গাড়িটা যাওয়ার কথা ছিল, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মানুষ আহত হয়েছে। তো আল্লাহর ওলি উনি জেনে গেলেন যে এই গাড়ি দ্বারা উনাকে দেওয়া যাবে না, উনাকে পাঠানো যাবে না। যদি সেই গাড়িতে নেসারউদ্দিন সাহেব থাকতেন, তাহলে উনিও হয়তো ব্যথা পাইতেন। ঠিক কিনা বলেন? কাজে তারা হচ্ছে হক্কানি আল্লাহর ওলি। আমরা হক্কানি আল্লাহর ওলিদেরকে চিনতে ভুল করি, হক্কানি আল্লাহর ওলিদেরকে চিনতে ভুল করি আমরা, যার কারণে আমরা পথে বেপথে ঘুরি।
আমরা আজকে থেকে ওয়াদা করব আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা গ্রহণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারে হাজিরিন, সেই নবীজির আদর্শ গ্রহণ করব। সেই নবীজির আদর্শকে যদি আমরা হৃদয়ে লালন পালন করতে পারি, তবে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবো। ঠিক কিনা বলেন? সেই নবীজিকে নিজের জানের চাইতে ভালোবাসবেন। ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জানের চাইতে, নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ খাঁটি ঈমানদার হইতে পারবা না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন কেমন ভালোবাসা আছে, যারা মুখে মুখে বলে নবীকে ভালোবাসে, অথচ তারা তাওহীদ হইতে রিসালাতকে বাদ দিয়ে দিতে চায়। ঠিক কিনা বলে? এমনও বক্তব্য আপনারা শুনেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। বলে কি বলে না? বলেন নাউযুবিল্লাহ, বলেন না? এমনও বক্তা আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিরক বলতে চায়। ঠিক কিনা বলেন? শুধু বলতে চায় না, বলেই ফেলেছে। তারা ঈমানদার না, তারা বেঈমান। কারণ রিসালাতকে বাদ দিয়ে কখনো ঈমানদার হওয়া যায় না। এই জন্যই খাঁটি আল্লাহর ওলিগণ বলে, বাবা সব মাহফিলে যাইবা না। কারণ কি? আল্লাহর ওলিগণ জানে যে সব মাহফিলে গেলে ফিতনার জামানা ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে না, যারা নবীকে হায়াতুন নবী মানে না, যারা নবীকে জিন্দা নবী মানে না, তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ নাই। নামাজ তাদের পিছনে করবেন না। যাদের আকীদা ঠিক আছে তাদের পিছনে নামাজ করবেন। রাজি আছেন তো? যারা মওদুদীর আকীদা লালন করে, যারা আব্দুল ওয়াহাব নজদীর আকীদা লালন করে, তাদের পিছনে নামাজ পড়া যাবে না। কারণ নামাজ পড়তে হবে ঈমানদারের পিছে। এখন যেই ব্যক্তি কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করলো, আল্লাহ পাক বলেছে সব নবী ও রাসূলগণ রওজা শরীফের মধ্যে জিন্দা, এখন মৌলবী বলে নবী মরে পচে গলে গেছে, সেই মৌলবী কি ঈমানদার না বেঈমান? আরো জোরে কোন, ঈমানদার না বেঈমান? সেই বেঈমানের পিছে আপনি নামাজ পড়বেন কিভাবে? অনেকেই হয়তো আমার বিরুদ্ধে এখন বলবেন, কিন্তু এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে বাস্তব। হায়াতুন নবী সেটা আকীদার বিষয়। দেওবন্দি আলেমরা পর্যন্ত হায়াতুন নবী মানে। আলহামদুলিল্লাহ বলেন না? দেওবন্দি আলেমরা পর্যন্ত হায়াতুন নবী মানে। কিন্তু কিছু মওদুদীবান আকীদা লালন করে, যারা মওদুদের আকীদা লালন করে, তারা বলতে চায় নবী মুর্দা নবী। ঠিক কিনা বলেন? তারা বলতে চায় কি? নবী মুর্দা নবী। এই জন্য আকীদা যাচাই করবেন, ওই রকম আলেমের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তারাও বলে নবীজিকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার পদ্ধতি আল্লাহ পাক দেখায়া দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহর রাসূল দেখায়া দিয়েছে। আল্লাহর কুরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে কখনো ভালোবাসার পাত্র দাবিদার হওয়া যায় না। আকীদা ঠিক রাখতে হবে। নবী কি হায়াতুন নবী না মুর্দা নবী? আরো জোরে বলুন, হায়াতুন নবী না মুর্দা নবী? হায়াতুন নবী। এটা যে মানবে না সেই বেঈমান, মুরতাদ, কোরআন বিরোধী। আমি কখনো ঈমানদারের বিরুদ্ধে বলি না। যারা নবীকে হায়াতুন নবী মানে, দেওবন্দিরাও পর্যন্ত নবীকে হায়াতুন নবী মানে। কিছু কিছু বিষয় নিয়ে তাদের সাথে সমস্যা আছে, কিন্তু হায়াতুন নবী মানে। আর যারা হায়াতুন নবী মানে না, হায়াতুন নবী মানার কারণ কি জানেননি?
সেটা মেন আকীদার বিষয়, সেটা মানতেই হবে। এই জন্য হায়াতুন নবী মানে। আর যাদের আকীদার মধ্যে গলদ রয়েছে, যাদের আকীদার মধ্যে নিফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, তারা নবীকে হায়াতুন নবী মানতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জানের চাইতে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ কামেল ঈমানদার হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যারা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দিতে চায়, তারা কখনো ঈমানদার হইতে পারে না। তারা কেমন ঈমানদার? তারা কেমনে ঈমানদার হইল? যারা নবীজিকে ভালোবাসে তারা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিতে পারে না। প্যারে হাজরিন, বলতেছিলাম এই যে এই খুতবা হচ্ছে সারসিনা শরীফ থেকে প্রকাশিত 12 চাঁদের খুতবা। সেই খুতবার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কি করলেন? সৃষ্টি করলেন। করার পর 350 বছর কাদাইলেন। কারণ কি? হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন। ভুলটা কি? গন্ধম ফল খাইলেন। আল্লাহ পাক নিষেধ করেছিল যে তুমি গন্ধম ফল খাইও না, ওইটার ধারে কাছেও যাইও না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে একটা সামান্য একটা ভুল করেছে। সেটা আমরা গুনাহ বলি না, সেটা সাধারণ একটা ভুল। এই ভুলটা যখন করেছে তখন আল্লাহ পাক কি করলেন? জান্নাত থেকে বের করে দিলেন হযরতে হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামকে। 350 বছর কাদার পরে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের সামনে আয়েশা বলে, আল্লাহ, ও আমার মালিক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকের যিনি আমি আরেকজন। ও উনি না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়তো হুজুররা তো দেখি নাই কোনোদিন, এই জন্য চিন্তা করলাম না। আচ্ছা, নুরি সাহেবের ছেলে কাজী সাহেব। ও আচ্ছা, ঠিক আছে। কি বলতেছিলাম জানি? আল্লাহ পাক 350 বছর কাদাইলেন হযরতে আদমকে। হযরতে আদম জান্নাতের সামনে যায় বলে, মালিক, ও আমার আল্লাহ, আমাকে 350 বছর কাদাইলা। মালিক, আমাকে আপনার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায় আমার ভুলটা আপনি ক্ষমা করে দেন। وقال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي قال وكيف عرفت محمدا جريكنا سبحان الله قال لأنك لما خلقتني بيدك جريكنا سبحان الله ونفخت في من روحك। আল্লাহ পাক বলেন, আল্লাহর পয়গম্বর হযরত আদম বললেন, আল্লাহ, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক উত্তর করিলেন, রে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? হযরত আদম বলেন, আল্লাহ,
যখন আপনি আমাকে আপনার রহমতে তৈরি করিয়া আমার ভিতরে প্রাণ দান করিলেন, তখন আমি মাথা উত্তোলন করিয়া দেখিলাম আরশের পায়ার সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু হাদিস বন্ধুরে আমার, এটা হচ্ছে হাদিস। হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের পায়ার মধ্যে লেখা। এখন যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক, সেই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। ঠিক কি না বলেন? কিভাবে সেই ঈমানদার হবে যে হাদিসের বিরুদ্ধে কথা বলে? হাদিসের মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের সামিয়ানার মধ্যে লেখা, আর সেই মৌলবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাতে বোঝা যায় সে আলেম না, সে জাহেল। ঠিক কি না বলেন? ঠিক। হযরতে আদম বলেন, ও আমার আল্লাহ, আমাকে যখন সৃষ্টি করিয়া আমার ভিতরে রূহ সঞ্চার করিলেন, রূহ দান করিলেন, আমি মাথা উত্তোলন করিয়া তাকায় দেখি আরশের সামিয়ানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। তখন আমি চিন্তা করিলাম, যেই হাবিবের নাম, যেই ব্যক্তির নাম আপনার নিজের নামের সঙ্গে সংযুক্ত করেছেন, তিনি কোনো সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন সবচাইতে প্রিয় ব্যক্তি আপনার কাছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রে আদম, আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলা তুমি দিলা আমার কাছে। রে আদম, যাও, আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রে আদম, যদি তুমি জান্নাতে থাকা অবস্থায় যখন তুমি ভুল করেছিলা, যদি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসিলা দিয়ে ক্ষমা চাইতা, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সেই নবীজির শান, সেই নবীজির মান, সেই নবীজির আজমত অস্বীকার করলে কখনো মুসলমান হওয়া যায় না। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তিকে, নবীজিকে যদি আমি নবীকে যদি নিজের জানের চাইতে বেশি মহব্বত না করো, কখনো তোমরা ঈমানদার হইতে পারবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সেই নবীকে যদি ভালোবাসতে হয়, এখন বলুন, সেই নবীকে যদি আমরা ভালোবেসে থাকি, সেই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? সেই নবীজির অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সেই নবীজি যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই রাস্তাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকা বাঁকা অনেকগুলো দাগ দিলেন, অনেকগুলো দাগ দিলেন আল্লাহ রাসূল জমিনের মধ্যে, আরেকটা সোজা দাগ দিলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, অনেকগুলো দাগ আপনি আঁকা বাঁকা করে দিলেন, কিন্তু একটা দাগ সোজা করে দিলেন, এর কারণ কি জানতে চাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, যেই দাগগুলো আমি বাঁকা করে দিয়েছি, সেই দাগগুলো হচ্ছে শয়তানের রাস্তা, আর যেই দাগটা আমি সোজা করে দিয়েছি, সেটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কাজে ইসলামের রাস্তাটা সোজা। ইসলামের রাস্তা কি? সোজা, কোনো বাঁকা রাস্তা না, সরল সঠিক পথ সেটাই, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল বলেছে আমাকে মহব্বত করো। এখন রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে হয়, আল্লাহ রাসূলের ইত্তেবা, অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহকে ভালোবেসে থাকো, আমি আল্লাহকে যদি মহব্বত করে থাকো, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। সেই রাসূলকে অনুসরণ করার কথা কে বলেছে? আর জোরে বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে সেই রাসূলকে অনুসরণ করার কথা। এখন সেই রাসূলকে অনুসরণ না করে যদি আমরা শয়তানের অনুসরণ করি, তাহলে আমরা সুন্নি কিভাবে দাবি করব? সুন্নি দাবি করা যাবে না। সুন্নি শব্দের অর্থ কি? সুন্নির অর্থ কি আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা নিজেরাই লজ্জিত হইতাম, ঠিক কিনা বলেন? আমরা সুন্নি অর্থ কি এটাই জানি না। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ কি সেটাই আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা নিজেরাই লজ্জিত হইতাম। আমরা নিজেরা লজ্জায় সুন্নি দাবি করতে পারতাম না। কারণ কি জানেন? সুন্নি শব্দের অর্থ হচ্ছে সুন্নতওয়ালা। কি ওয়ালা? সুন্নতওয়ালা। আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকেই বলা হয় তারা যারা রাসূলুল্লাহর সুন্নতকে মনে প্রাণে ভালোবাসে এবং গ্রহণ করে, তাদেরকে কি বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুন্নি। ঠিক কিনা বলেন? জি। আচ্ছা, হুজুরের নিয়ে আসেন, কষ্ট হইতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? যারা সুন্নত গ্রহণ করেছে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করেছে, তাদেরকেই কি বলা হয়? সুন্নি বলা হয়। এখন আমার মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নত না থাকে, কিভাবে বলবো বাবা আমি সুন্নি? বলেন তো, বলা যায়? সুন্নতওয়ালা বলতে পারবো? আমার পরনে যদি পাঞ্জাবি না থাকে, আমি বলতে পারবো যে আমি পাঞ্জাবিওয়ালা? পারবো? আমার মাথায় পাগড়ি যদি না থাকে, আমি কি বলবো? পাগড়িওয়ালা বলতে পারবো? যদি টুপি না থাকে, টুপিওয়ালা বলতে পারবো? আমার মাথায় যদি টুপি থাকে তবেই আমি বলতে পারবো টুপিওয়ালা। আমার মাথায় যদি পাগড়ি থাকে তবেই আমি বলতে পারবো পাগড়িওয়ালা। যদি আমার পরনের মধ্যে রাসূলুল্লাহর সুন্নত থাকে তবেই আমি বলতে পারবো সুন্নতওয়ালা, সুন্নি। ঠিক কিনা বলেন? এখন আমার মধ্যে নাই সুন্নাত, নাই পাঞ্জাবি, নাই রাসূলুল্লাহর আদর্শ দাড়ি, নাই রাসূলুল্লাহর সুন্নত টুপি, রাসূলুল্লাহর জামা আমার শরীরের মধ্যে নাই, রাসূলুল্লাহর সুন্নতের লেশ মাত্র নাই, তাহলে আমি কিভাবে সুন্নি হলাম? বলেন তো কোন যুক্তিতে আমি সুন্নি? বলেন না, বলা যায়? কাজেই বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনাদের পায়ে হাত রেখে বলি, মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলি, যারা এখনো দাড়িটা রাখেন নাই, বাবা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে চাই, আপনার পায়ে ধরে বলি, রাসূলুল্লাহর সুন্নতটা গ্রহণ করেন। কারণ আমরা সুন্নি। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সুন্নতটা গ্রহণ করেন, আল্লাহ রাসূলের সুন্নতটা গ্রহণ করেন। অনেকে বলে, ইনশাআল্লাহ, অনেকে বলে দাড়ি রাখলে, যুবকরাই মনে মনে কয়, দাড়ি রাখলে সুন্দর বউ পাইতাম না, মহিলারা আমার পছন্দ করতো না। এখন দাড়ি রাখার কারণে যদি আপনাকে কোনো মহিলা পছন্দ না করে, তাহলে বুঝবেন আপনি একটা শয়তানের চেলা থেকে রেহাই পাইছেন। ঠিক কিনা বলেন? হুজুর যারা বিয়ে করছে তার বউ কি কালো আছে? সবচাইতে সুন্দর বউ হুজুররাই পায়। ঠিক কিনা বলেন? দাড়ি রাখার কারণে আলহামদুলিল্লাহ ঠকি নাই, আল্লাহ পাক আমাকে ঠকান নাই, সুন্দর বউই পাইছি। দাড়ি রাখার কারণে কালো বউ পাই নাই, সুন্দর বউই পাইছি। দাড়ি রাখার কারণে কি আল্লাহ ঠকাইছে আমারে? কাজে রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করেন। যদি সেই দাড়ি রাখার কারণে যদি কোনো মহিলা আপনাকে পছন্দ না করে, আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ একটা শয়তান থেকে আমার বাঁচাইয়া দিচ্ছে। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি, যেই মহিলা আপনাকে দাড়ি রাখার পরেও আপনাকে পছন্দ করবে, মনে করবেন যে এটাই হচ্ছে আবেদা, এটাই হচ্ছে সলেহা, এটাই হচ্ছে নেককার মুসলিমা। ঠিক কিনা বলেন? কাজে রাসূলুল্লাহর সুন্নাতটাকে গ্রহণ করবেন। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমার বিরহে। ও গো মায়ার নবী, তোমায় দেখার লাগি
আল্লাহু আকবার বলো। আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বা যান, আপনাদের পায়ে হাত রেখে বলি, পীর সাহেব হুজুরও মনে হয় চলে আসছে। আজকের যিনি প্রধান ওয়াইজ হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব মাদাজিল্লুহুল আলী হুজুরও এসে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুর আমাদের মধ্যে প্যান্ডেলে তাশরিফ আনবেন। যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন যে আর মানে না। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে এর হাজিরিন, আজকের যিনি প্রধান ওয়াইজ হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব মাদাজিল্লুহুল আলী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।